गोविंद बोलो हरि गोपाल बोलो, राधा रमन हरि गोविंद बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो, राधा रमन हरि गोविंद बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो, राधा रमन हरि गोविंद बोलो। গোপাল সোনাকে পিঠা খেতে দিলাম। এই যে চলো দেখি গপু কি করছে। গপু ঘুমিয়ে পড়েছে, চলো দেখি। তারপর আমি সন্ধ্যা দিলাম। এই যে গপু ঘুমিয়ে গেছে, বিকেলের খাওয়া খেয়ে ও ঘুমিয়ে গেছে। আর আমাদের আয়া মাসি 6 PM চলে গেছে। আমি ভাত বসালাম, ড্রেস চেঞ্জ করে সন্ধ্যা দিলাম। গপুর পাপা জাস্ট 5 মিনিট আগে এসেছে। গপুর পাপা আজকে এটা নিয়ে এসছে গপুর জন্যে, অ্যাকচুয়ালি আমাদের বেডের জন্যে। ঠান্ডার দিন তো গপু অনেক সময় ইস্যু করে দেয়। এই যে এটা আমরা বেডের নিচে পাতবো, যদিও একটা আছে ওটা একটু পাতলা টাইপের, এটা একটু ভারী হবে আর মানে কচকচ আওয়াজটা আসবে না। আর আরেকটা অনলাইনে অর্ডার দিয়েছি, ওটা হচ্ছে এটার উপরে পাতবো। সো এই তো। আর এদিকে ভাত বসিয়েছি। আর এই যে আমার সরা, এটা ধুয়ে রাখলাম, ভেজাই আছে। এটা দিয়ে সরা পিঠা করেছিলাম সকালে, গপুর পাপা টিফিন নিয়েছিল। আর আমার এটা দেখাচ্ছি, আমি ননস্টিকে করি না, এটা গ্রেনাইডের। এটাতে পিঠা খুব তাড়াতাড়ি হয়, উঠে যায় পাটিসাপটা। আর সব পাটিসাপটা করিনি কারণ গপু খুব দুষ্টুমি করে, সো আমি রেখে দিয়েছি। এই যে নারকল বলে পাটিসাপটার খিরসা, এটা রেখে দিয়েছি, পরে করব। আর এই যে গোলাটা অর্ধেক করেছি, অর্ধেক আছে, পরে করব। এই তো। আর সবজি কালকে কী কী রান্না হবে সেগুলো আমি কেটে রেখে দিই। আমাদের মাসিটা ছুলে দেয়, আমি চাকু দিয়ে কেটে রেখে দিই, তাহলে সুবিধা হয়। আর এই যে ভাতটা একটা উতাল আসলে অফ করে ঢাকা দিয়ে ধুয়ে দিই 15 মিনিটের জন্য, তাহলে গ্যাসটা একটু কম খরচ হয়। এটা আমার শাশুড়ি মা শিখিয়েছিল, তো আমি এই পদ্ধতিতেই ভাত করি। এই যে গ্যাসটা অফ, আমি আরও 5 মিনিট পরে এসে এটা অন করব। এই তো আজকে এইটুকুই, আবার দেখা হবে। ঘুমিয়ে গেছে, এটাই শান্তি, আমি তখন কাজগুলো করে নিতে পারি। এই যে সোয়েটারটা চেঞ্জ করার টাইম হয়নি, ও ঘুমিয়ে পড়েছে তার আগেই। গাইস এখন প্রসাদ তুলবো, তুলে গপুর পাপাকে খেতে দেবো। আমি একটু খাবো কারণ খুব খিদে পেয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, see you in our next videos. Those who are not yet subscribed, please subscribe to our channel, like, share, comment. Thank you for watching. Hare Krishna, Radhe Radhe.